এই কয়েকদিন বাসায় অনেক কিছুই রান্না করা হয়েছে। মাছ সবজি একাধারেই রান্না করে নিয়েছি। আর তাছাড়া বৃষ্টির দিনগুলিতে মাছ একদমই খেতে চায় না। এই মাংসটা রান্না করার অন্য একটা রিজনও ছিল, আমার ছোট মেয়েটার এক্সাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। মেয়েটার যেহেতু একদম শুরু হয়ে গেছে, মেয়েটার পিছনে তো একটু সময় দিতে হবে, সেই জন্য মাংস পরিমাণ একটু বেশি নামিয়ে নিয়েছি। মাংস রান্না করা একটা সুবিধা তো আছেই, একদিন রান্না করে দুই একদিন খেয়ে নেওয়া যায়। আসল টেস্টটা নষ্ট হয় না, খেতেও ভালো লাগে। মাংস রান্না করার জন্য পাতিলে তেল দিয়ে পরিমাণ করে পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। এদিকে গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া সব মশলা একসাথে দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসের মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই তরকারিটা খেতে ভালো লাগে বেশি। আর এদিকে মাংসটাও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ধুয়ে রাখা মাংসগুলিও কষানো মশলার উপর দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলি ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর গরুর মাংসের থাকা গায়ে পানি দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এদিকে চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি বলক ওঠার পর, তারপর ঢেকে সিদ্ধ করে নিচ্ছি মাংসগুলি। মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে। চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে একদম কম আঁচে 1.5 ঘন্টার মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মাঝখানে দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখন ভাজা জিরার গুঁড়ো। মাংসটা কষানোর পর আমি পরিমাণ করে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি মাংসটা গা মাখা ভুনা রাখবো, সেই জন্য পরিমাণে একটু কমই পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। সুন্দর একটা কালার চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এখনই নামিয়ে নিতে হবে। আর রান্না করার সময় খেয়াল রাখতে হয় যেন পুরো কালারটা নষ্ট না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।